लागी है बाबा এখানে ব্যাগটা রাখলাম पीछे और जगह श्री गुरुदेव की जय, गुरु परंपरा की जय, बोल वृंदावन बिहारी लाल की जय। जय जय श्री राधे। सखी मेरे मन विलासा होए मदन मोहन के गुण गाऊं। मेरे मन विलासा होए मदन मोहन के गुण गाऊं। सखी मेरे
स्वामी महाराज जी की जय, संत महाराज जी की जय। जय जय श्री राधे। साइकिल not even taller than so much close to that and not even tolerate. হরে কৃষ্ণ। আজকের আমাদের এই টালিগঞ্জের পূর্বঘাটে প্রতিবাদ বনগোস্বামী মহারাজের আগমনের উৎসাহ দেখে আমার একটা কীর্তন মনে পড়ে। সে কীর্তন আমি গাইব না, তার ব্যাখ্যাটা বলব। এলো গৌর রস নদী কাদম্বিনী ভাসাইল গৌরের স্নেহ এটা আপনারা পারলে বাড়িতে কেউ গাইবেন, ভেরি ইম্পর্টেন্ট। গুরবে গৌরচন্দ্রায় রাধিকাयै তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। सबाई बोलुन दु हाथ तुले, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम राम। बोलो गुरु महाराज की जय। কিছু কিছু ক্রিয়াকলাপ ভক্তদের ক্রিয়া দেখে সেগুলো স্মরণ হয়, স্ফূর্তি হয়। এই যে উৎসাহ আমাদের মহারাজজি, আমি যেদিন থেকে মথুরা কেশবজি মঠে গিয়েছিলাম 1998 হয় 1999, ওই বছর আইজিবিটি মানে প্রতিষ্ঠিত হয়। তো দেখেছি মহারাজ সবসময়ের জন্য প্রচারে ব্যস্ত থাকতেন, আজও আছেন এবং ভবিষ্যতে থাকবেন। আর ওনার মনে এত উৎসাহ, ওনার এত উৎসাহ এই বয়সেও আমরাও ওনার কাছে হার মেনে যাই। চলাফেরা কথা বিশ্রাম, বিশ্রাম উনি গাড়িতেই করে ফেলেন। তো এই শক্তি কে দিচ্ছেন? সেই ভগবান দিচ্ছেন, গুরুদেব দিচ্ছেন। শাস্ত্রে বলছেন উৎসাদ নিশ্চাদ ধরিয়াত তত্তৎ কর্ম প্রবর্তনা সঙ্গতগা সদা বৃত্তে ষড়বীর ভক্তি প্রসিদ্ধ। ভজনে যদি উৎসাহ না থাকে তাহলে ভজন হবে না। আর কৃষ্ণ ভক্তি বাড়ে কি করে? কৃষ্ণ ভক্তির জন্ম মূল হয় সাধু সঙ্গ, এইটা জানতে হবে। সাধু সঙ্গ না হলে ভক্তি বাড়বে না। জল আছে, জল দিলে জল বাড়বে, সেরকম ভক্তি আছে, ভক্তি দিলে আরো ভক্তি বেড়ে যাবে। যে জিনিসটা আছে সেই জিনিসটা আরো দিলে আরো বাড়বে। এই জন্য আমাদেরকে সেই মহাজন পদাবলী কীর্তনগুলো গাইতে হবে। সুর জানি না জানি ওটা বড় কথা না, কিন্তু তার মানেটা জানাতে হবে, পড়তে হবে।
গুরু বৈষ্ণবের কাছ থেকে জেনে নিতে হবে। এই কীর্তন হচ্ছে এলো গৌর রস নদী কাদম্বিনী হয়ে, ভাসাইল গৌড় দেশ প্রেম বৃষ্টি দিয়ে। লোচন দাস ঠাকুর বর্ণনা করেছেন, সাহিত্যিক ভাষা খুব সুন্দর। এই মিনিংটা কি বুঝুন। এলো গৌর, গৌর মানে চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, তিনি কি রূপে এলেন? রস নদী। রসের নদী। কোন রস? রস কটা আছে? 5টা। কি কি? শান্তরস, দাসরস, বাৎসল্য রস, সক্ষরস, মধুর রস। হ্যাঁ, এখানে চৈতন্য মহাপ্রভু সেই উন্নত উজ্জ্বল রস, হ্যাঁ, সেই নদীর ধারা বইছে। কিরকম ভাবে? কাদম্বিনী। কাদম্বিনী হচ্ছে মানে বাদল, মেঘ, বর্ষা আসবে, মানে ঘন মেঘ কে বলা কাদম্বিনী। হ্যাঁ, মাধুর্য কাদম্বিনী। আর এসে কি করেছেন? গৌড় দেশকে তিনি ভাসিয়ে দিয়েছেন। গৌড় দেশ কটাকে বলা হয়? সেই জম্মু কাশ্মীর থেকে পুরো ভারতবর্ষের উত্তর দিকে হিমাচল প্রদেশ, হ্যাঁ, দিল্লি, তারপর উত্তরপ্রদেশ, বিহার, বাঙ্গাল, অরুণাচল প্রদেশ পর্যন্ত, একদম সেই বর্ডার পর্যন্ত। এই উত্তর ভাগটাকেই বলা হয় গৌড় দেশ, পঞ্চগৌড় বলা হয়। কিন্তু তার মধ্যে বিশেষ করে গৌড় দেশকে বাংলা, এই বঙ্গদেশকে বলা হচ্ছে, পশ্চিমবঙ্গ। তাহলে সেই মহাপ্রভু উন্নত উজ্জ্বল রসের বন্যায়নে ভাসিয়ে দিয়ে। হ্যাঁ, ওই জন্য মারুত মানে হাওয়াতে তাহলে সেই অদ্বৈত আচার্য তিনি সেই ক্ষীর সাগরে যে বিষ্ণু শয়ন করেছিলেন তাকে তিনি প্রেম রূপী হুঙ্কার করে তাকে জাগালেন। ঠিক তদ্রূপ, হ্যাঁ, ওই মহাপ্রভু যখন সেই প্রেম দিতে এসছেন তিনি আওয়াজ করছেন, গর্জন করছেন। কে? অদ্বৈত আচার্য হুড় হুড় শব্দে আইরে। আর কি বলছেন? নিত্যানন্দ রায় তাই মারুত সায়। হ্যাঁ, 64 মহান্ত আইল মেঘে সেবা করি। হ্যাঁ, 64 মহান্ত। ওরা কিভাবে এলেন? মেঘ, হ্যাঁ, মেঘ রূপে তারা আসলেন। যেমন এই মেঘগুলো কিভাবে সৃষ্টি হয়? ওগুলো হচ্ছে জলীয় বাষ্প। এই নদী সমুদ্র থেকেই সূর্যের যখন কিরণ পড়ে ওই জল গরম হয়ে বাষ্প স্ট্রিম হয়ে উপরে চলে যায়। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তাহলে সেই চৈতন্য মহাপ্রভু সেই মূল স্কন্ধ প্রেমের। চৌষট্টি মহান্ত হইল মেঘে সেবা করি। আর শ্রীরূপ সনাতন হচ্ছেন তার বিজুরি, মানে ওই বিজুলি যখন বিদ্যুৎ যখন চমকায় ওই স্বর্ণরেখার মতো দেখা যায়, ওই রূপ সনাতন হচ্ছে বিজুরি, বিজুরি স্বরূপ।
বিজুরি। এই জন্য রূপ সনাতনকে বলা হচ্ছে ভক্তি জগতে কমান্ডার, মেন সেনা। এই রূপ সনাতন হচ্ছেন বৈষ্ণব জগতের কমান্ডার, হচ্ছেন রূপ সনাতন। কৃষ্ণদাস কবিরাজ রসের ভান্ডারী। কৃষ্ণদাস কবিরাজ কি? এই রসের ভান্ডারী। ওই উন্নত উজ্জ্বল রসকে কি করেছেন? তিনি ধারণ করেছেন। কিভাবে? হেম কুম্ভ ভরি। হেম মানে সোনার, ওই কুম্ভ স্নান, কুম্ভ মানে কি? কলস। সেই হৃদয় রূপী কলসকে তিনি, সেই উন্নত উজ্জ্বল রসকে, প্রেমকে তিনি ধারণ করে গেছেন। এই জন্য আমাদের শিক্ষা গুরু অভিন্ন গুরুপাদ শ্রী নারায়ণ গোস্বামী মহারাজ এই কৃষ্ণদাস কবিরাজের ব্যাখ্যাগুলো বেশি কোট করে হরিকথা শোনাতে। রসিক আচার্য আমরা সংসার দাবানল গাই, এটাও কৃষ্ণদাস কবিরাজ। উনি রসিক আচার্য ছিলেন। আর কি বললেন? এবে সেই প্রেম রয়ে জগৎ জনে দিল। এবে মানে এখন। এখন সেই প্রেম নেমে কি করলেন? জগৎ জনে দিল। মানে সেই ধারাতে আমাদের গুরুদেব ছিল বামন গোস্বামী মহারাজ, শ্রী নারায়ণ গোস্বামী ত্রিবিক্রম মহারাজের মাধ্যমে, বর্তমান ছিল ভক্তিবেদান্ত বন গোস্বামী মহারাজের মাধ্যমে সেই প্রেম তিনি জগতে বিলাচ্ছেন। বলে গুরুদেব কি, গুরু परंपरा की, उद्घाट निवासी भक्त वृंद की जय जय श्री राम। হ্যাঁ, ওই জন্য আমাদের সেই প্রেমটাকে ধারণ করতে হবে। ধারণ করতে হবে। ধারণ করলেই আমরা সেই বস্তুকে আমরা প্রাপ্ত করতে পারব। এই জন্য তিনি হরিকথার মাধ্যম, হরিকথামৃতের দ্বারা তিনি অমৃত বর্ষা করবেন। আমরা দু কান দিয়ে সেটা কি করব? সেটা গ্রহণ করব। এই বলে আমার ছোট্ট বক্তৃতা এখানেই বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। পুরানো ভক্ত বাবা, আমি পারি না। না, জয়রা নন্দ দোলালি হারমোনিয়াম কোথায় উনি আসেন? কোথায় এলো? কে বাজার? এই হারমোনিয়াম নিয়ে আসতে বলো। ফোন করি না। চলে গেছে, দাদা নেই। কোথায় চলে গেছে? আচ্ছা থাক। আমাদের তো আছে তো। চলে গেছে। বন্ধ করে দিয়েছে নাকি? করব নন্দ দুলাল বোজের গোপাল মা যশোদার নয়নমণি। নন্দ দুলাল বোজের গোপাল মা যশোদার নয়নমণি। করবে ধরা করুণা তারা, করবে ধরা করুণা তারা।
চুপি চুপি খাও মাখন নদী নন্দ দুলাল ব্রজের গোপাল মা যশোদার নয়ন মণি নন্দ দুলাল ব্রজের গোপাল মা যশোদার নয়ন মণি করবে ধরা করুণা ধরা করবে ধরা করুণা ধরা চুপি চুপি খাও মাখন নদী নন্দ দুলাল ব্রজের গোপাল মা যশোদার নয়ন মণি ঘুম যদি মার ভেঙে যায় চোখ মেলে মা যদি চায় ঘুম যদি মার ভেঙে যায় চোখ মেলে মা যদি চায় করবে শাসন মা দেখতে পেলে করবে শাসন মা দেখতে পেলে চুপি চুপি খাও মাখন নদী নন্দ দুলাল ব্রজের গোপাল মা যশোদার নয়ন মণি নন্দ দুলাল ব্রজের গোপাল মা যশোদার নয়ন মণি নন্দ দুলাল ফিরবে নাই বেলায় খেলবে নাই খেলায় ফিরবে নাই বেলায় খেলবে নাই খেলায় শাসন করে তাই চোখের জলে শাসন করে তাই চোখের জলে বুক ভাসালেন মা জননী নন্দ দুলাল ব্রজের গোপাল মা যশোদার নয়ন মণি নন্দ দুলাল ব্রজের গোপাল মা যশোদার নয়ন মণি নন্দ দুলাল ব্রজের গোপাল মা যশোদার নয়ন মণি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে
हरे हरे राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे হারমোনি কে বাজিয়েছিল? তা তো জানি না। ওই যে ভারতী কি নাম? ভারতী না? আসছেন দেবাশিস गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ओम वृंदावै तुलसी देव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्तवत्यै नमो नमः। भक्ता विहीना अपराधलक्ष्य हिताश्च कामादिकर्मान्ते कृपामयि त्वां शरणं प्रपन्ना वन्दे नमस्ते चरणारविन्दं वन्दे नमस्ते चरणारविन्दं वन्दे नमस्ते चरणारविन्दं वन्दे नमस्ते चरणारविन्दं वन्दे नमस्ते चरणारविन्दं। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। सभी बोलो हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे।
হ্যাঁ সকলে বসুন। আরে এর কাছের দিকে আসো, এইখানে আসো সামনে। কি সব কোথায় কোথায় বসে আছে, এদিকে সামনে। হরিকথা শুনতে হলে সামনে বসে হরিকথা শুনতে। পরীক্ষা কোন জায়গায় বসেছিলেন? যখন সুখদেব গোস্বামী পাদ ভাগবত কথা যখন কীর্তন করেন তখন পরীক্ষিত মহারাজ কোন জায়গায় বসেছিলেন? হ্যাঁ, সামনে বসেছিলেন না পিছনে বসে? পিছনে তো বসে যারা যারা শোনার ইচ্ছা নেই, মানে ওই পিছনে দরজা থাকে, যখন ইচ্ছা হয় চলে যাবে, তাই না? আর সামনে বসলে কষ্ট আছে, দাঁড়ালেই বক্তা কি করবে? হ্যাঁ, আবার বসতে বলবে, চেষ্টা উঠতে পারবে না। আর পিছনে উঠার ইচ্ছা না থাকলেও উঠে যাবে। सर्वाग्रे गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतश्रीमद् भक्ति वेदांत श्रील वामन गोस्वामी महाराज शिक्षा गुरु एवं सन्यास गुरु नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतश्रीमद् भक्ति वेदांत श्रील नारायण गोस्वामी महाराजेर अभय चरण कमले अनंत कोटि साष्टांग दंडवत ज्ञापन करी तत्पश्चात नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतश्रीमद् भक्ति वेदांत स्वामी महाराज एवं नित्यलीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतश्रीमद् भक्ति वेदांत श्रील तीर्थ गोस्वामी महाराज चरण कमले अनंत कोटि साष्टांग ज्ञापन। एवं उपस्थित समस्त वैष्णववृंद मातृवृंद हरिकथा पिपासु शत्रुवृंद सवार चरणे आमार यथायथ दंडवत प्रणाम स्वीकार हो। विशेष करे मंचस्थ विराजमान प्रपूज्य चरण श्रीपाद शांत महाराज एवं अन्यान्य समस्त वैष्णवगणेर चरणे आमार यथायथ दंडवत एवं सादर अभिनंदन। समय अधिक ना निये अल्प समयेर मध्य दुई चारटी हरिकथा बोले আর जिहाके आमी एखाने विराम देव। जे गृहे आमरा एसेছি এই গৃহকর্তার কি নাম বললেন? হ্যাঁ, दिलीप स्वर्णकार। अच्छा, उन्हीं स्वर्णकार नहीं, गोल्ड स्मिथ नहीं की? हाँ, अच्छा, हाँ, उन्हीं को था दिलीप बाबू के। हाँ, ছেলেকে আনতে গেছে। আচ্ছা, মাতাজি কি নাম? কণিকা মাতাজি। হ্যাঁ, কনক মঞ্জুরি দাস। কত সুন্দর নাম। হ্যাঁ, नाम सुन ले हृदय द्रवी होता है। कनक मंजरी है, আপনারও দীক্ষার নাম কনক মঞ্জরি দেবী দাস। হ্যাঁ, যে গোপীগীত যে গোপীগণ যে গোপীগীত যে কীর্তন করেছিলেন সেই ছন্দকে বলা হয় কনক মঞ্জরি ছন্দ। কি বললাম বলুন তো? গোপীগণ যে গোপীগীত কীর্তন করেছিলেন, যে ছন্দে কীর্তন করেছিলেন সেই ছন্দকে বলা হয় কনক মঞ্জরি ছন্দ। কনক মঞ্জরি ছন্দের তাৎপর্য হলো কনক শব্দের দুইটা অর্থ হয়। বাংলা বুঝতে পারছেন তো? কনক শব্দের কয়টা অর্থ হয়?
দুটো অর্থ হয়। কনক শব্দের অর্থ হয় স্বর্ণ, সোনা, আর কনক শব্দের অর্থ হয় ধতুরা। ধতুরা বুঝেন তো? যেমন ধতুরা আদি এ সমস্ত বস্তু সেবন করলে পর যেমন মাদকতা আসে, হ্যাঁ, ঠিক তদ্রূপ যে গোপী গীত এমন সুন্দরভাবে কীর্তন করা হয়েছিল, হ্যাঁ, যে কীর্তন শ্রবণ করে স্বয়ং কৃষ্ণও সেখানে অভিভূত হয়েছিলেন। আর কৃষ্ণ আর লুকিয়ে থাকতে পারলেন না। মাত্র গোপীগণ 29 কত শ্লোক রয়েছে গোপী গীতে? 29টা শ্লোক রয়েছে। কেবল 29টা শ্লোক করার পর কৃষ্ণ সেখানে গোপী সমাজের মধ্যে প্রকটিত হলেন। হ্যাঁ, এই যে আমাদের টিকাকার বলেছেন যে কনক মঞ্জরি যে ছন্দ, হ্যাঁ, অতীব সুন্দর এবং মাদকতা আনে। হ্যাঁ, এই কনক মঞ্জরি ছন্দ কীর্তন করা অত্যন্ত যে কঠিন। হ্যাঁ, কেবলমাত্র শ্রীমতী রাধারানী এই কনক মঞ্জরি ছন্দে তিনি কীর্তন করেছিলেন। কেন? শ্রীমতী রাধারানী হলেন গান্ধর্বিকা। আমরা প্রতিদিন যে জয় দিই প্রাতঃকালে, কি জয় দিই বলুন তো? জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বিকা। গান্ধর্বিকা কার নাম? গন্ধর্ব প্রদেশে যারা থাকেন, গন্ধর্ব লোকে যারা থাকেন তাদের গান্ধর্বিকা বলা হয়। আবার সমস্ত সেই গন্ধর্বগণের যে মূল উৎস, সোর্স, তাকে বলেছে শ্রীমতী রাধারানী। অর্থাৎ এই যে ছন্দের উৎপত্তি যে হয়েছে, সেই ছন্দের উৎপত্তি বা উৎস হলো শ্রীমতী রাধারানী। এর অনেক ব্যাখ্যা রয়েছে। কেননা এই কীর্তন অত্যন্ত হৃদয়কে যে দ্রবীভূত করে, যার জন্য স্বয়ং সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে এই কীর্তনের কথা বলতে গিয়ে আবার গোপী সমাজের মধ্যে যখন গোপীগণ এই যখন কীর্তন করলেন, তখন আর কৃষ্ণ থাকতে পারলেন না। এই জন্য সুখদেব গোস্বামী পাদ কৃষ্ণের প্রকট দেখেই তার হৃদয়ের মধ্যে ক্রোধ হলো। সেই ক্রোধে সেটা সুখদেব গোস্বামী পাদ কৃষ্ণকে একটু প্রেম সূচক সেখানে গালি দিলেন। এই শ্লোকটা বলুন। তাসাং আবির্ভূই সৌরী স্ময়মান মুখাম্বুজ। কি বলে গালি দিলেন? সৌরী বলে গালি দিলেন। তাসাং আবির্ভূই সৌরী স্ময়মান মুখাম্বুজ। সৌরী শব্দের অর্থ যিনি সুর কুলে যিনি প্রকটিত হয়েছেন, তাকে বলা হয় সৌরী বলা হয়। কৃষ্ণ জন্মের কথা বলতে গিয়ে শাস্ত্রের মধ্যে বলা হয়েছে যে কৃষ্ণ কোন কুলের মধ্যে এসেছিলেন বলুন? হ্যাঁ, যদুকুলে এসেছিলেন। তিনি বলছেন যদুকুলে এসেছিলেন। শুনুন, কৃষ্ণের বংশের পরিচয় দিতে গিয়ে আমাদের শাস্ত্রকার বলেছিলেন কৃষ্ণের পূর্বজ ছিলেন একজন রাজা ছিলেন, তার নাম ছিল দেবমিড়। কি নাম বললাম? দেবমিড়। সেই দেবমিড়ের দুইজন পত্নী ছিলেন। একজন পত্নী ছিলেন বৈশ্যকুলের, আর অপর একজন পত্নী ছিলেন, তিনি হলেন ক্ষত্রিয় কুলের। আবার এই বৈশ্যকুলের যে পত্নী থেকে যে জন্মগ্রহণ করেছেন, তার হলে পর্জন্য। আবার পর্জন্যের 5 জন পুত্র হয়।
তার মধ্যে তৃতীয় পুত্র হলেন নন্দ মহারাজ। আবার সেই নন্দ মহারাজের পুত্র হলেন কৃষ্ণ। আর বৈশ্য ক্ষত্রিয়কুলের যে পত্নী, তার থেকে যে সন্তান হন, তিনি হলেন সুরসেন। কি বললাম? সুরসেন। সেই সুরসেনের পুত্র হলেন বসুদেব মহারাজ। আর বসুদেবের পুত্র হলেন বাসুদেব কৃষ্ণ। এইভাবে বংশের পরিচয় দেওয়া হয়েছে। এই যে সুরবংশীয় জানি ক্ষত্রিয় বংশ সুরসেন, এই ক্ষত্রিয় লোক কিভাবে হন? একটু উদ্দণ্ড হন। উদ্দণ্ড বুঝেন? মানে একটু ক্রোধ পরায়ণ হন, যুদ্ধ বিগ্রহ তারা থাকে। যারা ক্ষত্রিয় লোক তারা যুদ্ধ বিগ্রহ দেশ রক্ষা আদি কার্য করে, তাদের বলা হয় ক্ষত্রিয় বলা হয়। আর বৈশ্যকুলে যারা জন্মগ্রহণ করেন, তারা গোপালন করেন, কৃষি কার্য করেন, ব্যবসা বাণিজ্য করেন, তারা হলেন বৈশ্যকুল। বৈশ্যকুলের যে লোকগুলো হন তারা একটু অত্যন্ত সহজ সরল হন। আর ক্ষত্রিয়কুলের যারা লোক হন তারা একটু কঠোর প্রকৃতির হন। কঠোর প্রকৃতি জানেন, তাদের হৃদয়টা একটু কঠোর। তাই সুখদেব গোস্বামী পাদ কৃষ্ণকে একটু গালি দিলেন, তাসাং আবির্ভূ সৌরী স্ময়মান মুখাম্ভুজ। যে কৃষ্ণ কোন কুলে এসছেন বললেন? এই ক্ষত্রিয় বংশে, যদুবংশ। কিন্তু বাস্তবরূপে কৃষ্ণ আমাদের কোন বংশে এসেছেন? বৈশ্যকুলে। আর গোপালন করে নন্দ মহারাজের পুত্র কিনা? নন্দ মহারাজের পুত্র হওয়ার জন্য তিনি হলেন বৈশ্যকুলে। আবার ওইদিকে দেবকী আর বসুদেব তারা হলেন কোন কুলে? ক্ষত্রিয়কুলে। এই জন্য এইখানে এই কথাগুলো বলা হয়। আমি এই জন্য এই কথা বললাম যে কৃষ্ণ যখন গোপী সমাজের মধ্যে প্রকটিত হলেন, তখন সুখদেব গোস্বামী পাদ একটু ক্রোধ প্রকাশ করলেন। কেন? এত সহজ সরল স্বভাব গোপীগণকে তিনি পরিত্যাগ করে তিনি লুকিয়ে রয়েছেন। অর্থাৎ কৃষ্ণ রাস থেকে অন্তর্ধান হয়ে গিয়েছেন। আর গোপীগণ কৃষ্ণ বিরহে তারা অত্যন্ত দুঃখ প্রকাশ করছে। এই জন্য সুখদেব গোস্বামী পাদ গোপীগণের পক্ষ হয়ে কৃষ্ণকে একটু গালি দিলেন। এই জন্য আমি এই কথা বললাম যে এই যে কনক মঞ্জরি ছন্দ, এই কনক মঞ্জরি ছন্দে কীর্তন করলে কৃষ্ণ আর সঙ্গ থাকতে পারেন না। কৃষ্ণ সাক্ষাৎ রূপে সেখানে প্রকটিত হন। আর এই কনক মঞ্জরি ছন্দ কীর্তন কে করেছিলেন? না গান্ধর্বিকা শ্রীমতী রাধা রানী। এই যে কনক মঞ্জরি শব্দ বলা হয়, অত্যন্ত সুন্দর এই কীর্তন বলা হয়। আর যে ছন্দে গাওয়া হয়, যতই হৃদয় কঠোর হোক না কেন তাকে সেখানে আসতে বাধ্য হয়। আবার একটাই বললাম, কনক শব্দের কি অর্থ বললাম? স্বর্ণ। যত মূল্যবান বস্তু রয়েছে তা আমরা কোন ধাতুকে আমরা অতি মূল্য দিই? সোনা। স্বর্ণ যদি ঘরে থাকে তাহলে আর কোনো অভাব নেই। ব্যাংকে সোনা রেখে টাকা পাওয়া যায়,
পাওয়া যায় কি জানেন? হ্যাঁ, ব্যাংকের সোনা রেখে আপনি লোন পেতে পারেন। হ্যাঁ, স্বর্ণ অত্যন্ত উপাদেয়, স্বর্ণকে আমরা সকলে আদর করি। ঠিক তদ্রূপ এই গোপী গীতের কথা বলতে গিয়ে সেখানে এই কথাগুলো বলা হয়েছে। কনক মঞ্জরি ছন্দে কীর্তন হয়ে। আবার মঞ্জরি শব্দের অর্থ অনেক হয়। মঞ্জরি শব্দের অর্থ হয় যে পুষ্পের অত্যন্ত কোমল ভাগকে বলা হয় মঞ্জরি বলা হয়। হ্যাঁ, যদ্যপি অভিধান শাস্ত্রে এই মঞ্জরির অনেক ব্যাখ্যা রয়েছে, কিন্তু সেখানে মঞ্জরি বলতে আবার বলা হয়েছে অত্যন্ত কোমল যে পুষ্পের যে অঙ্গ তাকে বলা হয় মঞ্জরি আবার বলা হয়। এই সমস্ত অনেক সুন্দর সুন্দর অর্থ রয়েছে। গোবিন্দের কীর্তন করলে স্বয়ং গোবিন্দ আর থাকতে পারেন না। এক সময় নারদ ঋষি ভগবানকে বলছেন যে ভগবান, আপনি নিষ্কপটে আমার কাছে বলুন আপনি কোথায় অবস্থান করেন, কোথায় থাকেন, হরি কোথায় থাকে? বললাম তো হরি কোথায় থাকে, কি বললাম? উত্তর দিলাম তো, হরি কোথায় থাকে? কোথায়? হ্যাঁ, কোথায় থাকে? কোথায়? হরি কোথায়? কি বললাম? হরি কোথায় থাকে? হরি কোথায়? তাই না? লোকে যখন বলে তখন লোকে বুঝতে পারে না। আমি বললাম কি হরি কোথায় থাকে, বলে কোথায় থাকে, কোথায়? বাংলা বলে কোথায়? হ্যাঁ, কোথায় থাকে? হরি কোথায়? তাই ভগবান বললেন নাহং বসামি বৈকুণ্ঠে ন চ যোগিন হৃদয়ে চ মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হ্যাঁ, ভগবান বললেন নাহং বসামি বৈকুণ্ঠে, আমি সদা সর্বদা বৈকুণ্ঠে থাকি না, নিবাস করি না। তো কোথায় থাকেন? ন চ যোগিন হৃদয়ে, যোগীগণের হৃদয়ে আমি সদা সর্বদা থাকি না, অবস্থান করি না। তো কোথায় থাকেন? হ্যাঁ, মদভক্ত যত্র গায়ন্তি, আমার ভক্তগণ আমার যে কথা যেখানে কীর্তন করে আমি সেখানে সাক্ষাৎ রূপে প্রকট হয়ে যাই। গীতা মাহাত্ম্যের মধ্যে বলা হয়েছে যত্র গীতা বিচারস্য পঠনং পঠনং তথা মোদতে শ্রীকৃষ্ণ ভগবান শ্রী রাধয়া সহ। গীতার যে মাহাত্ম্যের কথা বলা হয়েছে পদ্মপুরাণে, বলি যত্র গীতা বিচারস্য, যেখানে গীতা পাঠন পঠন অধ্যয়ন বিচার বিমর্শ হয় সেখানে সাক্ষাৎ ভগবান তার স্বরূপ শক্তি স্বরূপিণী হ্লাদিনী শক্তি স্বরূপিণী শ্রীমতী রাধারানীর সহিত সেখানে প্রকট হয়ে যান। নিতাই গৌর প্রেমানন্দে হরি। এই জন্য আমাদের প্রথম আলোচ্য বিষয় হয় গীতা আমাদের পাঠ করতে হয়। কি পাঠ করতে হয়? গীতা। গীতা যদি আমরা অধ্যয়ন না করি ভাগবতের তাৎপর্য আমরা বুঝতে পারবো না। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা হয়েছে কি পাঠ করতে হবে? গীতা অধ্যয়ন করতে হবে, গীতা পাঠ। যিনি যত গীতা অধ্যয়ন করবেন তিনি তত উচ্চ স্তরে গিয়ে পৌঁছতে পারবেন। অনেকে মনে করে এই গীতা আমি পাঠ করি, ভাগবত বলি। আবার ভাগবতের মধ্যে রাসলীলার কথা রয়েছে, রাসলীলা পাঠ করব, কিন্তু শাস্ত্রে বলছে না, গীতা আমাদের আগে অধ্যয়ন করতে হবে। গীতার মধ্যে কি বলা হয়েছে? গীতার মধ্যে যে 5টি তত্ত্বের কথা বলা হয়েছে। কয়টি তত্ত্ব? 5টি তত্ত্ব, অধিক তত্ত্ব নয়। 5টা তত্ত্ব জানলেই গীতা সবকিছু জানা যায়। প্রায় যে 700 শ্লোক গীতার মধ্যে রয়েছে। কত শ্লোক? প্রায় 700 শ্লোক রয়েছে। 700 শ্লোক। সব শ্লোকে যদি আপনি অধ্যয়ন করতে না পারেন, পড়তে না পারেন, মানে মনে রাখতে না পারেন,
কিন্তু কয়েকটি বিশেষ বিশেষ শ্লোক মনে রাখলেই হয়ে যায়। হ্যাঁ, 5টা তত্ত্বের কথা জানলেই হয়ে যাবে। আর প্রত্যেক তত্ত্বের মধ্যে 5-5টা শ্লোক জানলেই হয়ে যাবে। কত হলো তাহলে? হ্যাঁ, 25টা শ্লোক। 700 শ্লোকের মধ্যে যদি আপনি 25টা শ্লোক হ্যাঁ মুখস্থ করতে পারেন, তাহলে পৃথিবীর মধ্যে এমন কোনো লোক নেই আপনাকে পরাজয় করে। কেবল 25টা শ্লোক। কত শ্লোক? 25 শ্লোক। হ্যাঁ, দেখুন কত সুন্দর কথা বলা হয়। হ্যাঁ, যত তত্ত্বজ্ঞান রয়েছে সমস্ত তত্ত্বজ্ঞানকে খণ্ডিত বিখণ্ডিত করে দেওয়া যায় কেবল এই 25টা শ্লোকের মধ্যে দিয়ে। আর যদি কেউ শ্রুতিধর হন, 700 শ্লোক যদি তিনি যদি মনে রাখতে পারেন, তাহলে তো আর কি বলা যাবে। সেই 5টা তত্ত্ব কি কি বলা হয় গীতার মধ্যে? যে 5টা জ্ঞানের কথা বলা হয়েছে। কয়টা জ্ঞানের কথা বলা হয়েছে? 5টা জ্ঞানের কথা বলা হয়েছে। হ্যাঁ, প্রথম হলো কি না সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ। আমার গুরু মহারাজ বলতে একটা কথা বাংলাতে, যার নাই কাণ্ড জ্ঞান তার হয় আবার দিব্য জ্ঞান। কি বললাম? যার কাণ্ড জ্ঞান নাই, মানে হু হ্যাজ নো কমন সেন্স, তার আবার দিব্য জ্ঞান কি, ট্রান্সেন্ডেন্টাল নলেজ কি করে হবে? কতগুলো বস্তু রয়েছে আমাদের কাণ্ড জ্ঞান। আমরা বলি না তোমার একটা কাণ্ড জ্ঞান নাই, কথায় কথায় কাউকে বলি না। হ্যাঁ, কেউ যদি ঠিক ঠিক ভাবে আচরণ না করে, তাহলে আমরা কি বলি? কাণ্ড জ্ঞান নাই। হ্যাঁ, মানে তোমার সাধারণ জ্ঞানের অভাব। হ্যাঁ, কাণ্ড জ্ঞান জানে যাকে বলা হয়। কতগুলো বিষয় আমাদের জানতে হয় কাণ্ড। যেমন আমাদের বৈষ্ণব শাস্ত্রের মধ্যে বলা রয়েছে, শুদ্ধ সদাচারের কথা বলা রয়েছে। হ্যাঁ, যদি শুদ্ধ সদাচার যদি না হয়, তাহলে ভগবত প্রেম উৎপন্ন হবে না। শ্রুতি স্মৃতি নারদাদি পঞ্চরাত্ম বিধিং বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাদকই কেবলম। শ্রুতি স্মৃতি নারদাদি পঞ্চরাত্ম বিধিং বিনা ঐকান্তিकी হরের ভক্তি উৎপাদকই কেবলম। শ্রুতি শাস্ত্র, স্মৃতি শাস্ত্র, শ্রুতি স্মৃতি নারদাদি পঞ্চরাত্রিক বিধিং বিনা, নারদ পঞ্চরাত্র, এই সকল জ্ঞান মধ্যে যদি না থাকে, কেউ যদি নিজেকে ঐকান্তিক ভক্ত বলে পরিচয় দেয়, তাহলে সেই ভক্তকে কি বলা হয়? উৎপাদকই কেবলম। হ্যাঁ, তার মধ্যে ভক্তি হয় না, কেবল উৎপাদক হয় মাত্র। হ্যাঁ, এই যে মধ্যে শ্রুতি স্মৃতি নারদাদি পঞ্চরাত্রিক বিধিং বিনা ঐকান্তিকি হরের ভক্তি উৎপাদকই কেবলম। এই জন্য আমাদের এইগুলো জানতে হবে আগে। এই জন্য চৈতন্য মহাপ্রভু স্বয়ং সনাতন গোস্বামী পাদকে আদেশ দিয়েছিলেন। কি আদেশ দিয়েছিলেন বলুন? বলেছিলেন যে বৈষ্ণব শুদ্ধ সদাচার গ্রন্থ তুমি প্রকট করো। কোন গ্রন্থ? বৈষ্ণব শুদ্ধ সদাচার, শুদ্ধ বৈষ্ণব সদাচার গ্রন্থ। হ্যাঁ, গুড বিহেভিয়ার অফ বৈষ্ণব। হ্যাঁ, শুদ্ধ সদাচার বৈষ্ণব ব্যবহার করো। সেই গ্রন্থের নাম হলো হরিভক্তি বিলাস। কি বললাম? হরিভক্তি বিলাস। হ্যাঁ, হরিভক্তি বিলাস যদি আমরা অধ্যয়ন না করি, তাহলে আমরা বৈষ্ণব শুদ্ধ সদাচার গুলো ঠিক ঠিক ভাবে জানতে পারবো না, আর ঠিক ঠিক ভাবে আমরা পালন করতে পারবো না। যদি না জানি তো পালন কি করে করব? হ্যাঁ, তাই না? এই জন্য চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে আদেশ দিয়েছিলেন যে বৈষ্ণব শুদ্ধ সদাচার গ্রন্থ প্রকাশ করো। এই সনাতন গোস্বামী পাদ গোপাল ভট্ট গোস্বামীর দ্বারা, জানি গোপাল ভট্ট গোস্বামী সংগৃহীত করেছিলেন শ্লোকগুলো। কেন? গোপাল ভট্ট গোস্বামী দক্ষিণ ভারতে
আর রামানুজ সম্প্রদায়ের তাদের যে গ্রন্থগুলো তিনি ভালোভাবে জানতেন। এই জন্য গোপাল ভট্ট গোস্বামী রামানুজ সম্প্রদায় বা শ্রী সম্প্রদায়ের যে শুদ্ধ সদাচার যে শ্লোকগুলো রয়েছে সেগুলো তিনি সংগ্রহ করেন, আর সংগ্রহ করে তিনি সনাতন গোস্বামী পাদকে দেন। আর সনাতন গোস্বামী পাদ সেই সকল গ্রন্থ সেই সকল শ্লোকগুলিকে সুন্দর সাজিয়ে বিধিবৎ তিনি হচ্ছে গ্রন্থের আকারে প্রদান করেন। তাকে বলা হয় হরিভক্তি বিলাস। কি বললাম? হরিভক্তি বিলাস। এই হরিভক্তি বিলাস যদি আমরা অধ্যয়ন করি তাহলে আমরা ঠিক ঠিক ভাবে বৈষ্ণব শুদ্ধ সদাচার পালন করতে পারবো। কেননা সহজিয়া সখী ভেকি অপসম্প্রদায় তারা ঠিক ঠিক ভাবে শুদ্ধ সদাচার পালন করে না। আমাদের গুরু মহারাজ বলতেন যে বৈষ্ণব হইতে ছিল মোর সাদ, তৃণাদবি শুনি শ্লোকে পড়ে গেল বাদ। বাংলা বুঝছেন তো? কি বললাম বাংলা? বৈষ্ণব হইতে মনে ছিল মোর সাদ, আমার সাদ ইচ্ছা ছিল, কিন্তু যখন মহাপ্রভু যে শিক্ষাষ্টক তৃতীয় শ্লোক তৃণাদপি শুনিচেন তরুরিব সহিষ্ণুনা অমানিন মান দেন কীর্তনীয় সদা। নাম করতে হলে 4টা গুণ আমাদের অর্জন করতে হয়। শ্রীকৃষ্ণ ভজনে যদি মানস তুহার পরম যতনে তব লহ অধিকার। কি কি গুণ বলা হলো? অধিকার কি কি বলা হয়েছে? ধন্য দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন চারি গুণে গুণী হইয়া করহ শ্রীকীর্তন। দৈন্য দয়া, অপরকে মান সম্মান, আর নিজেকে অমানি মান। এই জন্য দৈন্য দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন চারি গুণে গুণী হইয়া কর শ্রীকৃষ্ণ কীর্তন। এগুলো হচ্ছে নাম গ্রহণের প্রণালী, প্রসেস বলা হয়েছে। আমার গুরু মহারাজ এই কথাগুলো বলতে বেশি, যে বৈষ্ণব হইতে ছিল মোর সাদ, আর তৃণাদবি শুনি শ্লোকে পড়ে গেল বাদ। যখন তৃণাদবি শুনেছে এই শ্লোক তখন মনে মনে হয় যে আর বৈষ্ণব হওয়ার কখনো সম্ভব না, কঠিন। এই জন্য এগুলোকে আমাদের জানতে হবে। শুদ্ধ সদাচার পালন করে আমাদের ধীরে ধীরে ভক্তির মার্গের মধ্যে, ভক্তি রাস্তার মার্গে আমাদের চলতে হয়। কিভাবে ভক্তি রাজ্যে আমরা প্রবেশ করতে পারি। এই জন্য আবার তাই গীতার মধ্যে প্রথম যে জ্ঞানের কথা বলা হলো, কি জ্ঞানের কথা বলা হলো? সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ কথা বলা হয়েছে। সেই জেনারেল নলেজটা কি? যে আমি এই শরীর, কি আমি এই আত্মা। আত্ম অনাত্মক বিবেক জ্ঞান। কি বললাম? আত্ম আর অনাত্ম বিবেক জ্ঞান। আত্মা কি বস্তু আর এই শরীরটা যে কি বস্তু, এই জ্ঞানটা আমাদের আগে জানতে হয়। আমি এই শরীর নয়, আমি কি? যে আমি শব্দ যে বলছি, সে আমি কে? কে আমি? কে আমি? কেন মরে? যারে তাপত্রয় ইহা নাহি জানি কইছে হিত হয়। সাধ্য সাধন তত্ত্ব বুঝিতে না পারি, কৃপা করি সব তত্ত্ব কহত আপনি। সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুকে এই 6টা প্রশ্ন করেছিলেন। কে আমি? প্রথম কি ছিল প্রশ্ন? আমি কে? আমি শরীর কি আমি আত্মা? আপনি কি
চলে যাচ্ছেন, কোথায় চলে যাবে? হ্যাঁ, এইটা তো উত্তর তো দিয়ে যান। আপনি কে? আত্মা। আত্মা কোথায় চলে যাবে? আবার শরীরের সঙ্গে চলে যাবে। আত্মা আবার শরীরের সঙ্গে যায় না। হ্যাঁ, আত্মা শরীরের মধ্যে আছে বলে শরীরটা কার্য হচ্ছে, ক্রিয়াশীল হচ্ছে। হ্যাঁ, এই আত্মা শরীর থেকে যখন চলে যায় আর তখন শরীর কার্য করে না। এরকম বলছেন আমাকে চলে যেতে হবে। যেতে হবে কি হবে না? সকলকে যেতে হবে। হ্যাঁ, এইখানে কেউ থাকবে না, আপনাকেও যেতে হবে। সময় হয়ে গেছে আপনার, 9টা বেজে গেছে নাকি? হ্যাঁ, সেই আত্মজ্ঞানের কথা বলা হয়েছে গীতার মধ্যে। প্রথমে যে জ্ঞানের কথা বলা হলো সেখানে আত্মজ্ঞানের কথা বলা হয়েছে। কেন না, অর্জুন উভয়ের সেনাকে দেখে, কৌরব আর পাণ্ডবের সেনাকে দেখে তিনি বিষাদ হয়েছিলেন, দুঃখ প্রকাশ করেছিলেন। হ্যাঁ, যে আমি এদের যুদ্ধ করে কি করব? হ্যাঁ, গুরুন্ন হত্যা স্বজনম আগ, এই গুরুজনকে হত্যা করে আমার কি ফল পাবে? হ্যাঁ, তখন কৃষ্ণ অর্জুনকে এই প্রথমে আত্ম আর অনাত্ম বিবেক জ্ঞানের কথা বললেন। এই জ্ঞানগুলোকে আমাদের আগে জানতে হবে, সাধারণ জ্ঞান, যে আমি এই শরীর নয়, আমি কে? আত্মা। যেমন আমি ঘর নয়, আমি কে? গৃহী। এক গৃহ আর এক হচ্ছে গৃহী, দুটা এক বস্তু নয়। গৃহটা থাকবে কিন্তু গৃহী যে তিনি চলে গেলেন। হ্যাঁ, এই জন্য এই কথাগুলো আমাদের, এই শরীরটা পতন হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আত্মার বিনাশ হয় না, আত্মার জন্ম নাই, আত্মার মৃত্যু নাই। আত্মা হচ্ছেন অজর আর অমর, নিত্য শাশ্বত, ন হন্যতে হন্যমানে শরীরে। এইগুলো আমাদের আত্ম অনাত্ম বিবেক জ্ঞান করতে হবে। এটা কিছু বলা হচ্ছে সাধারণ জ্ঞান। কি বললাম? জ্ঞান বলা হলো সাধারণ জ্ঞান। হ্যাঁ, জেনারেল নলেজ। হ্যাঁ, আর দ্বিতীয় জ্ঞানের কথা কি বললেন? বিশেষ জ্ঞান। হ্যাঁ, স্পেশাল নলেজের কথা বলা হলো। সেই জ্ঞানটা কি না? ব্রহ্মজ্ঞান, ব্রহ্মবাদী, অদ্বৈতবাদী। হ্যাঁ, অদ্বৈতবাদী যা রয়েছেন তারা আত্মাকে স্বীকার করেন না, তারা ব্রহ্মকে মাত্রই স্বীকার করে। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মই পর না পরহ। তারা কি বলেন? যে একমাত্র ব্রহ্ম সত্য। হ্যাঁ, আবার সেই ব্রহ্মটা কি না, তারা বলেন যে জ্যোতির্ময় ব্রহ্ম। হ্যাঁ, সেটা হচ্ছে নিরাকার, নির্বিশেষ, নিরঞ্জন। হ্যাঁ, এই জন্য ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই জগতে যা কিছু দেখছেন সব হচ্ছে কি? মিথ্যা, ফলস। হ্যাঁ, অদ্বৈতবাদীগণ তারা বলেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মই পর না পর। জীব নামে কোনো বস্তু নাই। এই ব্রহ্ম মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে নিজেকে জীব বলে পরিচয় দিচ্ছে। যেমন আমরা পরিচয় দিচ্ছি, কি পরিচয় দিচ্ছি? আমি মানুষ। হ্যাঁ, 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 না আমি তো ধরে রে, হাতটা কাঁপছে, ওই কম্পন তো হবে, কি করা যায়? হ্যাঁ, বৃদ্ধকাল আ গেল, সব সুখ ভাগ গেল, পীড়া বসে হইনু কাতর। হ্যাঁ, হস্তম কম্পিতম, হ্যাঁ, দণ্ডম হবে কি হবে না? শঙ্করাচার্য বলেছে বৃদ্ধকাল এলে হাত কাঁপবে, আর লাঠি নিয়ে ধরলেও লাঠিটাও সেটা কম্পিত হবে। হবে কি হবে? হ্যাঁ, দাঁতগুলো এক এক করে পড়তে থাকবে, চোখ ধীরে ধীরে দৃষ্টিশক্তি চলে যাবে। হ্যাঁ, আর মাথার যে চুলগুলো ধীরে ধীরে সব পড়ে যাবে। হ্যাঁ,
শরীরের যতগুলো অঙ্গ রয়েছে সব ধীরে ধীরে কার্য করা বন্ধ করে দেবে। হ্যাঁ, কণ্ঠ ঘুরঘুরায়তে সব জানিয়ে দেবে, সময় হয়েছে। সময় হয়েছে তো আগে এইখানে ওই কি বলে এই যে কানের কাছে না, যখন একটা দুইটা চুল পাকতে আরম্ভ করে তখন বুঝবেন যে ঘন্টি দেওয়া হয়েছে। স্টেশনে আগে স্টেশনে ট্রেন আসার আগে 10 মিনিট আগে একটা ঘন্টি মারা হতো, ডং 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 ডং, মানে ট্রেন আসছে। হ্যাঁ, এই দেখতে লাইন দিয়ে ট্রেন লাইন কেউ পারাপার না করে সংকেত দিত না, ডং ডং ডং। ঠিক তদ্রূপ এই কানে ঠিক দেখবেন আমাদের যখন চুলগুলো পাকা হয় না, পাকে একটা দুইটা পাকে, কোথা থেকে শুরু হয়? একবারে বিলকুল কানের কাছে, অন্য কোনো জায়গায় পাকে না আগে, ঠিক এইখানে পাকতে আরম্ভ করে, মানে সাদা হয়ে যায়। একটা যখন হলো একটা উঠিয়ে দিলাম, দুইটা হলো উঠিয়ে দিলাম, তিনটা হলে উঠিয়ে দিলাম, যখন অনেকগুলো হয় তখন আর উঠানো হয় না, পুরা ধীরে ধীরে যখন যত সাফেদ হয় আবার এখনো কি করা হয়, ওইগুলোকে কি করে নেয়, কালার করে নেয়। হ্যাঁ, কালার করলে কি আর হবে? আবার কালার করলে বেশি দিন যদি কালার করার পর কি হয়, ওই ঠিক বিলকুল ইয়ে হয়ে যায়। হ্যাঁ, বিলকুল ওই যে মুগ ডাল জলের মধ্যে ঢেলে দিলে যেমন তার পরের দিন যেমন অঙ্কুর হয় না, এইখানে রব সাদা সাদা, উপরে তো কালা কালা থাকে, আর এই নিচের দিকে কি হয়ে থাকে, সব মুগ ডালের যে ওই অঙ্কুর হয়ে থাকে না, ওই অঙ্কুরের মতো দেখা যায়। হ্যাঁ, বৃন্দাবন বিহারী লাল। হ্যাঁ, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে শরীরের ধর্ম। হ্যাঁ, শরীরে কতগুলো ধর্ম রয়েছে, বাল্য, কৈশোর, যৌবন, জরা, ব্যাধি, মৃত্যু, এগুলো হচ্ছে শরীরের ধর্ম। আমি কেমন গীতা তো এই কথাগুলো বলা হয়েছে। হ্যাঁ, একটা কথা বলি, কি বলে, শৈশব গেল হাসিতে খেলিতে, আর যৌবন গেল রসে, আর বৃদ্ধ গেল পীড়া বসে। বলে গেছি, বাংলা বেশ সুন্দর প্রয়াস আছে। হ্যাঁ, শৈশব গেল হাসিতে খেলিতে, যখন ছোট বালক থাকে তখন বালকের সঙ্গে খেলাধুলা করি। হ্যাঁ, আবার যখন যুবাকাল আসে তখন হচ্ছে অনেক প্রকার রসাস্বাদনের মধ্যে চলে যায়। আর যখন বৃদ্ধকাল আসে তখন পীড়া বসে হইনু কাতর, হয় কি হয় না? হ্যাঁ, যত বৃদ্ধ হবেন, যত বয়স বাড়বে, ধীরে ধীরে শরীরের মধ্যে অনেক রোগ এসে সেখানে বাসা বাঁধবে। হ্যাঁ, এগুলো হচ্ছে ধর্ম। হ্যাঁ, যতই যা করেন এগুলো কি করা যায়? হ্যাঁ, এই জন্য শঙ্করাচার্য বললেন, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতে। হে মূঢ়মতে, দুর্বুদ্ধি বালে কি করবে? গোবিন্দের ভজন করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হ্যাঁ, এই জন্য হরি ভজন করে আমাদের এই সংসার থেকে চলে যেতে হবে। যত শীঘ্র পারো করো গোবিন্দ চরণ। এই জন্য আমাদের গোবিন্দের চরণ আশ্রয় করে ভগবানের ভজন করবার কথা বলা হয়। হ্যাঁ, তাই না? এই জন্য গীতার একটা একটা জ্ঞানের কথা সুন্দরভাবে বলা হয়েছে, 5টা জ্ঞানের কথা সেখানে বলা হয়েছে। হ্যাঁ, প্রথমে বললাম সাধারণ জ্ঞান, দ্বিতীয় কি বললাম, বিশেষ জ্ঞান, হ্যাঁ, বা ব্রহ্মজ্ঞান। তৃতীয় জ্ঞানের কথা বললেন হ্যাঁ গুহ্য জ্ঞান, গুহ্য মানে গোপন। হ্যাঁ, আর তারপরে বললেন চতুর্থ বললেন হ্যাঁ গুহ্যতম জ্ঞান, আর পঞ্চম কি বললেন, সর্বগুহ্যতম জ্ঞান। সর্বগুহ্যতম শ্রীণু মে। স্বয়ং ভগবান বললেন যে অর্জুন, তুমি সর্বশ্রেষ্ঠ অত্যন্ত গোপনীয় কথা তোমাকে আমি বলছি। হ্যাঁ, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষামি মা শুচি।
হ্যাঁ, এই গীতার যে চরম উপদেশ দিলেন ভগবান, আমাদের সেই কথাগুলো জানালেন। হ্যাঁ, একমাত্র গোবিন্দের ভজনের কথা সেখানে বললেন, আমাদের শরণাপন্ন হয়। হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ শরণাপন্ন কে হয়েছেন? শরণাগতি কে হতে পেরেছেন? হ্যাঁ, কি বলছেন? উনি বলছেন অম্বরীশ শ্রীমতী রাধা রানী। রাধা রানীর যিনি তার যে সর্বাত্মা সবকিছু গোবিন্দের চরণে সমর্পিত করেছেন, এমন কেউ করতে পারে? হ্যাঁ, এই জন্য রাধা রানীর চরণে আমাদের আশ্রয় নিতে হয়। এই জন্য বলছেন শাস্ত্রে, রাধার আনুগত্যে কৃষ্ণ সেবন। হ্যাঁ, কি বললাম? রাধা রানীর আনুগত্যে কৃষ্ণের আমাদের সেবা করতে হবে। হ্যাঁ, কৃষ্ণকে বলা হয়েছে বিষয় বিগ্রহ, বিষয় বিগ্রহ স্বরূপ স্বয়ং কৃষ্ণ ভগবান, আর আশ্রয় বিগ্রহ স্বরূপিণী শ্রীমতী রাধা রানী। এই জন্য আশ্রয় বিগ্রহ স্বরূপিণী রাধা রানীর আনুগত্যে আমাদের কৃষ্ণের সেবা করতে হবে। হ্যাঁ, এই জন্য রাধা রানীর শরণে আসতে হবে। হ্যাঁ, এমনকি রস বিচারে বলেছে কৃষ্ণ কার শরণে আসেন? বলে রাধা রানীর। হ্যাঁ, অনেকে বলেন আপনারা রাধা রানীর সেবা কেন করেন? উত্তরটা খুব সরল ভাবে দেওয়া হয় যে কৃষ্ণ বলছেন শ্রেষ্ঠ ব্যক্তি যে আচরণ করে সেই ব্যক্তির পদ অনুসরণ আমাদের করতে হয়। যে সর্বোত্তম শ্রেষ্ঠ ব্যক্তি কে? কৃষ্ণ ভগবান। হ্যাঁ, আর সেই ভগবান কি করছেন? রাধা রানীর সেবা করছেন। দেখছেন চিত্রপট, রাধা রানী কি করছেন? এই কৃষ্ণ কি কার সেবা করছেন? রাধা রানী কি সেবা করছেন? হ্যাঁ, চরণ সেবা করছেন। বৃন্দাবনে যাবেন সেবা কুঞ্জের মধ্যে, হ্যাঁ, বৃন্দাবনে যাবেন সেবা কুঞ্জের মধ্যে রাধারানী কার, কৃষ্ণ কার সেবা করছেন? রাধারানীর চরণ সেবা করছেন। করছেন তো কৃষ্ণ শ্রেষ্ঠ ব্যক্তি, আর কৃষ্ণ শ্রেষ্ঠ ব্যক্তি তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন, আচরণ করে শিক্ষা দিচ্ছেন যে আমি স্বয়ং রাধারানীর সেবা করছি, তোমরাও সকলে কার সেবা করো? রাধারানীর সেবা করো। নিতাই গৌর প্রেমানন্দে জয় জয় শ্রীরাম। উলুধ্বনি দিন। বৃন্দাবন বিহারী লাল কি। এই জন্য গৌরীয় শব্দের অর্থ হলো শ্রীমতী রাধারানীর যারা ঐকান্তিক সেবক বা সেবিকা তাদের বলা হয় গৌরীয় বলা হয়। কি বললাম? যারা রাধারানীর ঐকান্তিক সেবক বা সেবিকা তাদেরই বলা হয় গৌরীয় বলা হয়। যারা শিবের উপাসনা করে তাদের বলা হয় শৈব, যারা সূর্যের উপাসনা করে তাদের বলা হয় সৌর, যারা শক্তির উপাসনা করে তাদের বলা হয় শাক্ত, যারা গণেশের উপাসনা করে তাদের বলা হয় গাণপত্য। আর যারা কৃষ্ণের সেবা করে তাদের বলা হয় কার্ষ্ণী। আবার যারা রাধারানীর সেবা করেন তাদের বলা হয় গৌরিয়া। কেন? রাধারানীর এক নাম হচ্ছে গৌরী। কি বললাম? গৌরী, গরুচনা গৌরী। এই গৌরী শ্রীমতী রাধারানী যারা সেবা করেন তাদেরই বলা হয় গৌরীয়। হ্যাঁ, আবার গৌর দেশে মহাপ্রভু প্রকট হয়েছেন, মহাপ্রভু যারা অনুগত জন তাদেরও বলা হয় গৌরীয় বলা হয়। হ্যাঁ, কিন্তু যখন সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে বিচার করা যায়, হ্যাঁ, গৌরীয় শব্দের অর্থ হলো যারা রাধারানীর ঐকান্তিকী সেবক বা সেবিকা তাদের বলা হয় গৌরীয়। নিতাই গৌর প্রেমানন্দে বলো রাধে 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 जय 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 श्री राधे राधे राधे। राधा रानी की जय, महारानी की जय, राधा
राधा रानी की जय, महारानी की जय, राधा महारानी की जय, राधा रानी की जय, बोलो राधे 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 जय जय श्री राधे। बोलो राधे 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 जय जय श्री राधे। राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय, राधा महारानी की जय, राधा रानी की जय, बोलो राधे 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 जय जय राधे। बोलो राधे 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 जय जय राधे। हे राधा मेरी कामिनी मेरा दिन उदास, जन्म जन्म मैं दियो वृंदावन को बात। राधा मेरी कामिनी मेरा दिन उदास, जन्म जन्म मैं दियो। बोलो राधे 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 अरे राधे राधे जय जय राधे। बोलो राधे 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 अरे राधे राधे जय जय राधे। बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 राधे
निताय गौर प्रेमानंदे हरि हरि निताय गौर प्रेमानंदे हरि हरि हवन किया हुआ प्रसाद पावे नहीं हेलो वृंदावन बिहारी लाल की जय 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 मालिक सामने